আসসালামু আলাইকুম। আপনারা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি শাহ আলম। নতুন মেকানিক বহুত হয়েছেন বা আপনারা নতুন BS6 বাইকগুলো আপডেট করা এখন যদি শিখেন নাই বা আপডেট করতে পারছেন না বা ভয় পাচ্ছেন আপনার কাজ করতে, এই ভিডিও দেখে আপনারা কিভাবে নতুন বাইকগুলো আপডেট করবেন, BS6 যে কোনো কোম্পানির হোক আপনারা আপডেট করতে পারবেন। তারই একটা ভিডিও নিয়ে আসলাম আমি। আপনারা দেখে থাকেন সম্পূর্ণ ভিডিও। প্রথমে কিনতে হবে আপনাদের একটা OBD স্ক্যানার, তার সাথে বহুতগুলো কাপলার, এগুলো কিনতে হবে। যে কোনো কোম্পানির আছে এখানে, বাজাজ, KTM বা আপনার ইয়াম্মা, TVS জুপিটার আর হিরো এক্সপালস আর রয়্যাল এনফিল্ড, আর আপনাদের থাকবে TVS আর হলো আপাচি RTR, এই ধরনের হোন্ডা স্কুটি, এই ধরনের কাপলার থাকা OBD স্ক্যানার কিনতে লাগবে। আমাদের শেখানোর জন্য বর্তমানে আমি নিলাম বাজাজ পালসার BS6 ভেরিয়েন্ট। এটা আপনি শেখানোর জন্য বর্তমান স্ক্যান করতে হলে বাজাজ কাপলার লাগাতে হবে। প্রথমে আমি বাজাজের কাপলারটা লাগিয়ে দিলাম। লাগানোর বাদে আপনারা যা করবেন বা নতুন মেকানিক হয়েছেন, কাপলার লাগানোর বাদ আপনারা যা করবেন, জাস্ট চাবিটা অন করে দিবেন। অন করার পাশে এখানে আসবেন, OBD স্ক্যানার এখানে। প্রথমে আপনারা DTC করবেন, আপনার কি প্রবলেম আছে চেক দিবেন। DTC করার পাশে তার মধ্যে কারেন্ট DTCর মধ্যে এন্টার করবেন। যেহেতু আমার বাইকটা কোনো ফল্ট নাই, তার লেখা হচ্ছে দ্য বাইসাইকেল হ্যাজ বিন নট ফোল কোড, মানে কোনো প্রবলেম নাই লেখা হচ্ছে। সিম্পলি দেখার জন্য একটা প্রবলেম আমি নিজেই করে দেখাই, তার পিছে আপডেট করে আপনাদের দেখাবো। আপনাদের দেখানোর জন্য আমি একটা ছোট্ট একটা অক্সিজেন সেন্সারের কাপলারটা খুলে দিই। এখন দেখি OBD স্ক্যানারে ডিটেক্ট করতে পারে কি না। আবার চাবিটা আমি অন করে নিব, তারপর যে OBD স্ক্যানার দেখব, DTC করব, তারপর সে কারেন্ট DTC এন্টার করব। দেখেন ইঞ্জিন কন্ট্রোল টেম্পারেচার সেন্সার, এটা মানে সার্কিট হাই, তার মানে আমার এটা যেটা আমি নিজে খুলে দিলাম সেটা ডিটেক্ট করতে পারছে। এই রকম করে আপনারা যে কোনো বাইকগুলো করতে পারবেন, মানে DTC করতে পারবেন বা আপডেট করতে পারবেন। আপনারা যেনারা হয়তো জানেন না বা যে ভাবছেন যে বহুত হার্ড কাম বা এই ধরনের কীভাবে আপনারা কাজগুলো করবেন, তাদের জন্য ভিডিওটা দিলাম। আপনারা দেখে শিখে নিতে পারবেন বা চালাতে পারবেন। যদিও আপনাদের একটু অসুবিধা হবো, যেহেতু মেকানিক সবেই পড়াশোনা জানে না বা এই ধরনের ইংলিশে কিছু অভিজ্ঞতা থাকতে লাগবে বা কিছু পড়াশোনা থাকতে লাগবে। আপনারা ভিডিওটা দেখে এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যরা দেখে যেন শিখতে পারে তাদের জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আজকের জন্য ভিডিও এইখানেই। আরও পরবর্তী ভিডিও কীভাবে ইরেজ করবেন দেখানোর জন্য কালকে দিয়ে যাব।